আলভি যে আছে জানোয়ারটা, ওকে আমাদের আন্ডারে দিয়ে দেন, ওকে শুধু বাপ হিসেবেই রাখবো, ও যাতে কারো হাজবেন্ড হতে না পারে। ওর বিচার এরকম হওয়া উচিত যে কোনো পুরুষ মানুষ যদি পরকীয়া করা তো দূরের কথা, পরকীয়া করা যদি চিন্তা ভাবনাও করে, তার যাতে প্রত্যেকটা শরীরের শিরা উপশিরা কেঁপে ওঠে, তার এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি প্রশাসন তাকে শাস্তি দিতে না পারে, তাকে আমরা মেয়েরা, আমরা মহিলা, আমরা মা, আমরা স্ত্রী যারা আছি তাদের আন্ডারে তাকে দিয়ে দেখ। সে তো বলেছে যে রিজিকের জন্য তার বাঁচা উচিত, তাই না? রিজিকের জন্য তার বাঁচা উচিত, তাকে আমরা মারবো না, তাকে আমরা মেরে ফেলবো না, তাকে এমন কিছু করা উচিত যাতে সে সারা জীবন যত দিন বেঁচে থাকবে ততদিন যাতে একমাত্র শুধু বাবা হিসেবে বেঁচে থাকতে পারে। তার এমন অবস্থা করা উচিত সে যাতে কখনো একজন স্বামী হিসেবে স্বীকৃতি না পায়। সে তো বলছে যে আমার ইকরার কাছে আমি যেতে চাই, আমি ওকে দেখি, আবার কালকে বলতেছে যে ইকরা আপু মরে গেছে, মরে যাওয়া নাকি ওকে সরি বলতে। কত বড় কুলাঙ্গারের বাচ্চা, কত বড় জানোয়ারের বাচ্চা ও হতে পারে যে ও এতটা ভালোবাসতো, এতটা মানে অন্ধ বিশ্বাস করতো, তারপরও ইকরা আপুকে ফোর্স করছে যে এই আত্মহত্যা করার জন্য। এটা আমি আজকে বলছি, এটা ইকরা আপুর মা বাবারাও বলেছে, এটা আত্মহত্যা বলবেন না কেউ। আপনারা এখন থেকে এটা হত্যা মামলা বলে, হত্যা বলে আপনারা নিউজ করবেন, সাংবাদিক ভাইরা যারা আছেন। আর এটাই ফাঁসি না, ও তো ফাঁসি দিলে একবারে মরে যাবে, আর ওর ফাঁসি হবেও না, এটা আমি জানি ভালো মতো। কারণ বাংলাদেশে ফাঁসি হবে না। একটা ছোট বাচ্চার গলা কেটে ফেলে দিচ্ছে, তার কি হবে? কতদিন আগে কত কিছু হলো। একজনকে দেখছেন এখন পর্যন্ত ফাঁসির রায় কার্যকর করতে, বা একজনকে দেখছেন ফাঁসিতে ঝুলতে? না, ওর ফাঁসি হবে না, ওকে আমাদের আন্ডারে দিয়ে দেন, ওকে শুধু বাপ হিসেবেই রাখবো, ও যাতে কারো হাজবেন্ড হতে না পারে। থ্যাংক ইউ।